দরদি গো গরিব ইসমাইল তিনার স্ত্রীকে তিনি সান্ত্বনা দিতেছে। ও গো বিবি মাহফুল তুমি কোনো দুঃখ নেবে না গো বিবি মাহফুল, চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি ইসমাইল কোনো দুঃখিত নই। মাহফুল জিজ্ঞাসা করতেছে, ও গো আমার স্বামী ইসমাইল আপনি কেমন করে বুঝতে পারলেন আমার কন্যা হয়েছে? আপনি কেমন করে বুঝতে পারলেন চতুর্থ বেলায় আমাদের বেটি সন্তান হয়েছে? ইসমাইল বলতেছে, বিবি আমি কেন বুঝতে পারবো না, আমি কেন বুঝতে পারবো না বিবি রে, চতুর্থ বেলায় কন্যা হবে এর সুখবর, এর শুভাগমনের খবর দুনিয়ার কোন মোল্লা দেয় নাই, আমাকে স্বপ্নে রাসূলুল্লাহ দিয়েছে। ওরে আমার বিবি রে, আমি কেমন করে দুঃখিত হতে পারি যার নাম আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন রাখতে হবে রাবেয়া। বিবি আমার, আমি কেমন করে দুঃখিত হতে পারি কন্যা হওয়ার কারণে, কারণ ওই কন্যা আমার ঘরে জন্ম নিয়েছে, যে অন্যান্য কন্যার মতো হবে না, অন্যান্য বেটের মতো হবে না, অন্যান্য কন্যাদের মতো হবে না, এমন পরেশগারিনী হবে, এমন মুত্তাকিনী হবে, এমন আবেদা জাহেদা হবে রে বিবি, যার একটি দোয়ার বরকতে আল্লাহ ৭০,০০০ উম্মতে মুহাম্মাদকে জান্নাতে দেবে। বিবি রে, এই জন্মগ্রহণ করাতে আমি কেমন করে দুঃখিত হতে পারি। এই হচ্ছে রাবেয়া বাসারী, তিনি জন্ম নিলেন। আব্বাজি আমার, যে কথা আমি বলতেছিলাম, একদিন দুই দিন করতে করতে বাবা সবে মাত্র ৫ থেকে ৬ বছর রাবেয়া বাসারীর যেন আপনার বয়স হলো। বিবি মাহফুল ইনিও একজন এমন আবিদা জাহিদা মুত্তাকিনী পরেশগারিনী ছিলেন। আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ তিনি আদায় করতেন। গরিব ইসমাইল তিনারাও ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন বাবা। শুধু তাই নয়, তাই নয়, তিনারা সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতো, সর্বদা আল্লাহর ইবাদত জিকির করত। দরদি গো একটা রাত্রিতে হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ছোটবেলায় হঠাৎ করে মধ্যরাত্রি বেলায় তিনার যখন ঘুম ভেঙে গেল, পাশে যেন আম্মা জানকে দেখতে পাই না, পাশে মা জননী নাই, বুঝলেন, মা জননী নাই। খুঁজতে গেছে, এই ঘর ওই ঘর খোঁজন করতেছে, গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। গুনগুন আওয়াজ শুনতে পাই, গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছে বাবা হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। তিনি চলে গেলেন আওয়াজের দিকে, গিয়ে দেখতেছেন মা জননী মধ্যরাত্রিতে নামাজ আদায় করতেছে। কি করছে? নামাজ আদায় করছে। বর্তমান সময়, আজকালকার সময় আমাদের মা বোনেদেরকে যদি ছোট ছোট সন্তানেরা হট করে ঘুম থেকে চালাতে না দেখতে পায়, মনে করবে যে দেখতে হবে যে মা কোথাও সিরিয়াল দেখছে, বুঝলে, মা কোথাও টিভি দেখছে, তাহলে মা মোবাইল টিপছে, না হলে মা ৪-৫টা মেয়ে ছেলেকে একসঙ্গে নিয়ে গল্প করছে। এটা ভেবে নিবে, খুঁজতে যাবে না এখনকার ছেলে পেলে, বুঝলে, হয়তো কান্না করে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বন্ধুরে বাবারে সোনা মানিক, বিবি মাহফুল তিনি নামাজ আদায় করতেছেন। হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন বাবা দেখতেছেন, তিনি নামাজ সম্পর্কে এখনো কোনো ধারণা তিনার নাই। হযরত রাবেয়া বাসারী তিনার নামাজ সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো তিনার জ্ঞান নাই। তিনার আম্মাকে দেখতেছেন, তিনি আপনার বুকে হাত বাঁধতেছে, তিনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, উঠছেন। হযরত রাবেয়া বাসারী যখন তিনার নামাজ শেষ হয়ে গেল, তিনার মাকে জিজ্ঞাসা করে, আম্মা তুমি এত রাত্রি বেলায় কি করতেছো? হযরত বিবি মাহফুল বলে, এ বেটি রাবেয়া আমি নামাজ পড়তেছি রে মা। বলতেছে, মা জননী এই নামাজ কি জিনিস? হযরত মাহফুল বলতেছে, মা রাবেয়া এই নামাজ হলো আল্লাহর একটি ইবাদত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে
আমাদেরকে তৈরি করেছেন রাবেয়া, ওই সৃষ্টিকর্তার এমন একটি ইবাদত যে ইবাদত আমাদের জন্য অপরিহার্য। বলতেছে মা জননী কোন সময় নামাজ পড়তে হয় গো মা? বলতেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচটা সময়ের কথা বলতেছে। হযরত রাবেয়া বাসারি বলতেছে আম্মা এত মধ্যরাত্রিতে তুমি নামাজ পড়তেছো গো মা, এত মধ্যরাত্রিতেও কি নামাজ অপরিহার্য আছে? বিবি মাহফুল বলতেছে বেটি রাবেয়া এত মধ্যরাত্রিতে আমাদের প্রতি নামাজ ফরজ নয়, আমাদের প্রতি নামাজ ওয়াজিব নয় বেটি রাবেয়া, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি রে বেটি। ওরে আমার বেটি রাবেয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ থাকার পরেও আমার নবীর প্রতি তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রতি কয়েক নামাজ ফরজ? জোরে বলুন কয়েক? পাঁচ ওয়াক্ত। আর নবীর প্রতি 6 ওয়াক্ত ছিল ফরজ, তাহাজ্জুদ সহ রাসূলের প্রতি ফরজ ছিল। বলতেছে বেটি রাবিয়া, ও বেটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমি সেই নবীকে ভালোবাসি, সেই নবীর আশিক, সেই নবীর আমি মোহাব্বত করিনি বেটি রাবিয়া। যেই নবীজি তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করে না, আমার প্রতি ফরজ না হওয়ার পরেও আমার নবীর আপনার অনুসরণের ক্ষেত্রে এ বেটি রাবিয়া যেই নামাজ আমার নবী পড়ে আমি নবীকে ভালোবাসি, তাই আমি তাহাজ্জুদের নামাজও ছাড়তে পারি না। ওরে আমার শহর বাসা গ্রামের আমার যুবক বাবাজি সোনামানি, ও আমার মা খালারাও শুনে নিন না, রাতের বেলা মা তখন সঙ্গে সঙ্গে রাবেয়া বাসারি তিনি বলতেছে আম্মা গো, আজ থেকে তুমি যখন নামাজ পড়তেছো, আজ থেকে আমি রাবিয়া আমিও নামাজ পড়ব। জোরে হবে না সুবহানাল্লাহ? মা আমিও আজ থেকে নামাজ পড়ব। বয়স হবে মাত্র 5 থেকে 6 বছর। আচ্ছা দেখুন, মাকে নামাজ পড়তে দেখলো, তাই কন্যার মনে ইচ্ছা জাগলো কি জাগলো না? জোরে বলুন জাগলো কি জাগলো না? ওই রাত্রি বেলায় সন্তান উঠে যদি, কন্যা উঠে যদি দেখে যে মা আমার মোবাইল টিপছে, তাহলে কন্যা কি শিখবে? মোবাইল দেখা শিখবে, তাই না? আর যদি দেখে যে মা কোরআন পড়ছে, মা নামাজ পড়ছে, মা আল্লাহর জিকির আজকার করছে, সন্তান জিকির আজকার শিখবে কি শিখবে না? নামাজ শিখবে কি শিখবে না? কিন্তু কোথায় সেই বউ, কোথায় সেই স্ত্রী, এখন কোথায় সেই মহিলা, কোথায় সেই কন্যা, কোথায় সেই পরেশগারিনী? এখন আর নাই। মা বোনেদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মা বোনেদের মধ্যে নামাজ কাজাকারিনী অনেক, ইবাদত যারা করে না অনেক, আর গুনাহে লিপ্ত হওয়ার সংখ্যা বেশিরভাগ মায়েদের, ঠিক কিনা? মায়েদের। একটি কথা মনে রাখবেন বাবা এবং মা খালারা, আটা গুনে রুটি, মা গুনে বেটি। আমি প্রথমেই বলেছি, আপনি যেমন হবেন সন্তান তেমন হবে, আপনি যেমন হবেন আপনার কন্যা তেমন হবে, আপনি যেমন পর্দাশীলিনী হবেন আপনার কন্যারাও পর্দাশীল হবে, আপনি যেমন পরেশগারিনী হবেন আপনার কন্যারা তেমন পরেশগারিনী হবেন। এ আমার শহর বাসা গ্রামে যারা মেলায় ঘোরাফেরা করতেছেন মা, আপনারা মনে রাখুন আপনার কন্যাদেরকে, আপনার সন্তানেদেরকে আপনারা নিয়ে মেলায় যেমন ঘোরাফেরা করতেছেন, ওই কন্যারা বড় হওয়ার পরে তারা নিজেরা ঘোরাফেরা করবে, করবে না? ঘোরাফেরা করবে। তাই বলি মা আপনারা ঘোরাফেরা করেন না মা, কত সুন্দর জলসার মাহফিলে চলে আসুন। এ বাবাজি আমার চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। বিবি মাহফুল তিনি আপনার
কন্যা রাবিয়াকে নামাজ শিখিয়ে দিল। বিবি রাবে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যেই দিন থেকে নামাজ পড়া ধরেছে বাবা, ওই দিন থেকে তিনি নামাজ কাজা করেনি। ওই দিন থেকে তিনি আল্লাহর ইবাদত বন্ধ করেনি, আল্লাহর জিকির আজকার বন্ধ করেনি। হাজারো ব্যস্ততার মধ্যে বিবি মাহফুজ তিনি নামাজ পড়িয়েছেন, হযরত রাবিয়া তিনি নামাজ পড়েছেন। বন্ধু আমি প্রথমেই বলেছিলাম হযরত ইসমাঈল তিনি বাসারা নগরীর এত গরীব ইসমাঈল যেই দিন কাজ করে সেই দিন খেতে পায়, আর যেই দিন কাজ করে না সেই দিন খেতে পায় না। আব্বাজি আমার কেমন অবস্থায় চারটে কন্যা সন্তান রেখে আল্লাহর কি পরীক্ষা দেখুন বাবা। হযরত রাবিয়া বাসারি যেন বাবা ইসমাঈল দুনিয়া ত্যাগ করে নেয়। দরদি দুনিয়ার বুকে বাবা চলে গেল, দুনিয়া দুঃখ অনাটন নেমে আসলো, অনেক দুঃখ অনাটন নেমে আসলো বাবা। কোন দিন খেতে পাই, কোন দিন খেতে পাই না। বিবি মাহফুজ বাসারা নগরীতে কাজ করে করে চারটে কন্যা সন্তানদেরকে তিনার আপনার খাওয়া দাওয়া করার কোন রকমের দিন চলে যায়, কোন রকমের দিন চলে যায়। কোন রাত্রি এমনও আছে বাবা যেই রাত্রি খেতে পাই না, যেই রাত্রি রুজি হয় না, যেই রাত্রি মুখে আহার জোটে না রে বাবা। বিবি মাহফুজ এমন করে করে দরদি আমার হযরত রাবিয়া বাসারি তিনার যখন সাবালেকায় তিনি পা দিলেন বাবা, বিবি মাহফুজ তিনিও দুনিয়া ত্যাগ করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা হযরত রাবিয়া বাসারি তিনি সহ তিনার তিনটে বোন রয়েছে, এক বাড়িতে আছে। তৎকালীন যুগে বর্তমান সময় যেমন ডাকাতেরা ডাকাতি করে, চোরেরা চুরি করে রে বাবা, ওই যুগে আপনার ছোট ছোট বাচ্চারাও বেলাওয়ারিস কন্যাদেরকে, লাওয়ারিস ব্যক্তিদেরকে আপনার ডাকাতেরা চুরি করে নিয়ে যেত, চোর জবস্তি গোলাম বানিয়ে নিত, যাদেরকে একা পেত দাস বানিয়ে নিত, আর বাসারা নগরীর বাজারে তুলে বিক্রি করত। আব্বাজি আমার যেমন আমাদের দিকে ছাগল গরু হাটে বিক্রয় করা হয়, বাসারা নগরীতে তৎকালীন যুগে গোলাম বিক্রয় করা হতো, মানুষ বিক্রয় করা হতো, দাস বিক্রয় করা হতো। এ আমার বাবাজি হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনার বাড়িতে জানো এইরকম কিছু ডাকাতেরা আসলো। আসার পরে তিনাদের চারটে বোন সবাইকে যেন দাসী বানায়া তিনি নিয়ে চলে যায়। দরদি কত দুঃখ কত কষ্ট, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। বাবা নাই, মা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, এমন একটি অবস্থা। পরাধীন দাস কৃতদাসিনী হয়ে গেল। দরদি আমার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনার আরো তিনটে বোন ছিল, তাদের কথা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এ আমার বাবাজি হযরত রাবিয়া বাসারি তিনি অত্যন্ত আপনার ইতিহাস রচিত কন্যা ছিল, যার জন্য তিনার কথা ইতিহাসে আছে। হযরত রাবিয়া বাসারিকে ওই বাসারা নগরীর বাজারে তখন ওই এ বাবাজি আমার হযরত রাবিয়া বাসারিকে বাসারা নগরের বাজারে তুলেছে, যেখানে দাস বিক্রয় করা হয়, যেখানে গোলাম বিক্রয় করা হয়। এমত অবস্থায় যে আসে সেই পছন্দ করে নাই, বলতেছে রাবিয়া বাসারি দেখতে এত সুন্দর, দেখতে এত সুন্দর, আর
এত সুন্দর দেখতে, যেই দেখে সেই ক্রয় করতে চায়, কিন্তু যে দাসী বানিয়েছে তার বড় ডিমান্ড, কেউ কিনতে পারে না। বাসারা নগরীতে একে 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 আসে আর চলে যায়, কেউ রাবেয়া বাসারিকে কিনতে পারে না। এ আমার দরদি, বর্তমান সময় বাজারে যেই জিনিসটা সুন্দর হবে ওই জিনিসটার দাম বেশি হবে, স্বাভাবিক তাই না? দাম বেশি হবে। হযরতে রাবেয়া বাসারীকে আল্লাহ পাক এত সুন্দর চেহারার অধিকারিণী করেছেন, এত সুন্দর চেহারা তিনি দিয়েছেন, যেই দেখে সেই কিনতে চায়, কিন্তু যেই মালিক হয়ে গেছে ও আপনার অল্প দামে বেচতে চায় না। হঠাৎ যেন বাসারা নগরীর একজন রাইস ব্যক্তি, একজন ধনী ব্যক্তি চলে এসেছে আর দেখেছেন রাবেয়াকে। যখন দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে বলতেছে, এ মালিক, তুমি বলো বলো বলো, এই কন্যাকে আমার বড় পছন্দ হয়েছে, বয়সেও কম, দেখতে অত্যন্ত সুন্দর, আমার সেবা করবে, আমি এতে অনেক খুশি হব। এমন সুন্দর কন্যা আমি হয়তো পাবো না, তুমি আমায় বলো না এই কন্যার দাম কত নেবে। যেমনটা ডিমান্ড করেছে বাবা, যেমন টাকা চেয়েছেন সমস্ত টাকা পরিশোধ করার জন্য প্রস্তুতি হলো। হঠাৎ যেন রাবেয়া বলতেছে, ও আমাকে কিননেওয়ালা, ও আমায় খরিদ করনেওয়ালা মুনিব, আপনি আমায় খরিদ করতে পারবেন না। আপনি আমায় যদি খরিদ করতে চান, আপনি আমায় যদি কিনতে চান, আমার তিনটে শর্ত মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শর্ত? তিনটে শর্ত মানতে হবে। এবার মালিক যে কিনবে সে চিন্তিত হয়ে গেল, হয়রান হয়ে গেল, অবাক হয়ে গেল, বলছে আরে সর্বনাশ, চাকরদের আবার কিসের শর্ত? কারণ তৎকালীন যুগে দাসীদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। কথা বুঝতে পারলেন? মন চাইলে অন্যের কাছে বেচে দিল, যদি চাই যে আমার সেবা কর, আমার সেবা করবে, যদি বলে যে পায়খানা ক্লিয়ার কর, তো পায়খানাই ক্লিয়ার করতে হবে, যদি বলে যে এখানে বস, মাটিতে খা, মাটিতেই খেতে হবে। ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না। তাই মালিক চিন্তিত হয়ে যাচ্ছে যে আমি ওকে টাকা দিয়ে কিনছি, আমাকে ওর শর্ত পালন করতে হবে, আমার শর্ত ও শুনবে, নচেত ওর শর্ত আমাকে পালন করতে হবে, আমাকে শুনতে হবে। তো হয়রান কোন কথা, অবাক করা কাণ্ড। তো তখন বলতেছে, তোমার নাম কি? তো বলছে রাবিয়া। হে রাবিয়া, তুমি বলো তোমার তিনটে কারণ কি, যে তিনটে কারণ মানলে আমি তোমায় কিনতে পারবো, সেই তিনটে কারণ তুমি আমায় বলো। তোমার কারণ আমি মানি চাই না মানি, আমি তো তোমায় খরিদ করে নিয়েছি, তবে তোমার তিনটে কারণ আমি শুনতে খুব ইচ্ছুক। কটা কারণ? তিনটে কারণ। শুনতে বড় রাজি হলো, শুনতে বড় ইচ্ছা হলো। আব্বাজি আমার, এই তিনটে কারণ, যেই তিনটে কারণ শুনে ওই মুনিব হযরতে রাবেয়া বাসারীকে খরিদ করবে রে বাবা। এ দরদি, ওই তিনটে কারণ আমরা শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে হাত তুলেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই সুবহানাল্লাহ বলেন না জোরে। আচ্ছা ৫,০০০ টাকা। আচ্ছা কমিটির কেউ নেই? কমিটির লোক কোথায়? আচ্ছা লিখছেন আছে কত এখানে? নাম কি? আচ্ছা ইসমতারা নামে লিখে রাখুন। ৫,০০০ টাকা, তিনি ৩,০০০ টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা একজন মহিলা মায়ের নামে ৫০০ টাকা দান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার দানকে কবুল করুক। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ আলহাজ বাবর আলী, মায়ের নামে বাবার নামে
আল্লাহ দানকে কবুল করুক। দোয়া করতে বলেছেন, আল্লাহ দান তিনি দিয়েছেন 2000 টাকা নাকি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার বাবাকে মাকে জান্নাতের মেহমান বানাক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা জামাত, এই দেখুন এই দান এমন একটি দান, যে দান হচ্ছে দান সাদকায়ে জারিয়া। এই টাকা মাদ্রাসায় লাগবে, মাদ্রাসা যত দিন চলবে জান্নামে দান করলো কাল কিয়ামত পর্যন্ত নেকি পেতেই থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ। কৈমুদ্দিন 500 টাকা, কাশিমনগর থেকে 500 টাকা, সাবু শ্বশুর শাশুড়ির নামে। এই দেখুন 10 কিলো রায় সিদ্ধি, আলহামদুলিল্লাহ। এই দেখুন রায় এখনো উঠেনি গো নাকি, হ্যাঁ ওখানে লিখে দেন ঠিকানাটা। আক্কাস আলী বাবার নামে 2000 টাকা দিয়েছে দান। আল্লাহ তার বাবা আমাকে বানিয়ে তুমি জান্নাতের মেহমান, ওগো রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নিয়ে মনের আশা পূরণ করিও, জান্নাতের মেহমান বানায়ো, ওগো রব্বুল আলামিন। আরেকজন বাবা আমার আসতেছে, দিয়েছে 100 টাকা। আল্লাহ তার পকেট তুমি করো না কখনো ফাঁকাও, রব্বুল আলামিন। ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তিনার সন্তানকে জান্নাতে আলা মাকাম দান করুক। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। 500 টাকা নাম বেনামে একজন মহিলা 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগারো খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বল নাম। সিরাজুল খান, খান না খা, খা না না, খা খানের মধ্যে পার্থক্য আছে। আমাদের ওইদিকে খা আছে, তো খাকে খান বললে আবার রাগ করে, বুঝলেন? আচ্ছা, বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছেন, মেয়ের নামে দিয়েছেন। আচ্ছা, মাসুরা খাতুন তিনি দিয়েছেন দান, আল্লাহ কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আব্বা যে আমার ভালো করে বোঝুন বাবা, এই যে দান আমরা করতেছি, কেউ বাবার নামে দান করতেছে, কেউ মায়ের নামে দান করতেছে, একটি কথা মনে রাখবেন দরদি, আমি আপনাদেরকে বলে যাই, আজকে কবরের মধ্যে শুয়ে শুয়ে এখানে যারা জালসা শুনতে এসেছি, সবার আত্মীয় স্বজন, সবাই আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে, তারা আপনাদের আশায় রয়েছে। নুরুল ইসলাম শেখ 500 টাকা দিয়েছে দান, বাবা মার নামে দোয়া চেয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, আলহামদুলিল্লাহ। আপনার নাম? আব্দুল মজিদ বিশ্বাস, হজ করেছেন? আচ্ছা, হাজী আব্দুল মজিদ সাহেব 1000 টাকা করেছে দান, আল্লাহ কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবার নামে বলতে তো বাবা এখানে এসে, তো যাই হোক, অল্পতে ফাঁকি মেরে লাভ নেই, বুঝলেন? আমি যেটা বলতেছিলাম, আব্দুল ওয়াহাব জোহরি, এই দেখুন কত সুন্দর নাম, বড় সন্তানের নামে 1000 দান করেছে। আব্দুল ওয়াহাব জোহরি কার নাম ছিল জানেন? আব্দুল ওয়াহাব জোহরি, ওয়াহাব বিন আব্দুল মান্নান বিন জোহরি, এটা ছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর নানার নাম ছিল, আর আমার নবীর নানার নামে নাম, তিনি ইন্তেকাল করে গেছেন, তিনার নামে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক এবং জান্নাতে আলা মাকাম দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে বাবাজি আমার, এই কবরের মধ্যে থেকে কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন কবরের মধ্যে থেকে আশাবাদী হয়ে রয়েছে, আজকে ওই শহর বাসা মাদ্রাসাতে আমার সন্তান জালসা শুনতে গেছে, আমার কলিজার টুকরা বেটা, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আমার কলিজার টুকরা আমার ভাই বোন যারা জালসা শুনতে গেছে, হয়তো দান করবে আমার নামে। কারণ হলো আজ কবরের ভিতরে যারা আছে, দুনিয়ার বুকে কেউ যদি আমরা আমাদের বাবার নামে, মায়ের নামে দান করি,
করি রে বাবা, এই দানের বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ ওই মুর্দাদের আত্মীয় স্বজনের কবরে পৌঁছিয়ে দেয়, আর পুরস্কার পাইয়া কবরের আযাব মাফ হয়ে যায়। রিপন 100 টাকা দিয়েছে, কবরের আযাব মাফ করে দেয়। কবরে কিন্তু সবাই আশাবাদী হয়ে থাকে, কিন্তু দেখুন কেউ যদি দান না করে, কেউ যদি সাদকা না করে, কেউ যদি তাদের জন্য দোয়া না করে, কবরে কিন্তু আফসোস বোধ করে, নিরাশ হয়ে থাকে। আচ্ছা বাবা, আপনারা কি চান আপনাদের বাবা মা আত্মীয় স্বজন তারা কবরে নিরাশ থাক? হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে যখন বাজারে তুলেছেন, মুনিব তখন জিজ্ঞাসা করতেছে, এ রাবিয়া তোমার কি শর্ত আছে তুমি আমায় বলো। এ বাবাজি আমার, তখন আপনার মুনিব হয়রান হয়ে গেল, অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারী বলতেছে, ওগো মুনিব, এ বাবাজি আমার, যার মাধ্যমে রাবিয়া বাসারীর কথা শুনতে পাবেন, এ শোনার পরে যেই নাকি আপনার হবে বাবা, ওই নাকি দানকারীও পাবে। পাবে কি পাবে না? দানকারীও পাবে। চলুন তার কথাই আমি বলে দিই। হযরত রাবিয়া বাসারী বলতেছে, ওগো আমার মুনিব, আমার যে তিনটে শর্ত রয়েছে, 1 নাম্বার শর্ত হলো আমি রাবিয়া, আমায় একটি আলাদা, আমায় একটি পার্সোনাল ঘর দিতে হবে। কি দিতে হবে? পার্সোনাল ঘর দিতে হবে। আরো দুটি শর্ত আছে, বলতেছে রাবিয়া আরো দুটি শর্ত তুমি আমায় বলো, কোন দুটি শর্ত তোমার আছে, যেই দুটি শর্ত পালন করতে পারলে আমি তোমায় নিয়ে যেতে পারবো। ওগো রাবিয়া বলো, তোমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা না থাকার পরেও তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো, শর্ত তুমি রেখেছো, আমি মালিক অবশ্যই অবশ্যই শর্ত মানবো। ওগো চাঁদ তুমি বলে দাও আমার, দুপাজন যখন হবে তখন দেব। হ্যাঁ, জায়তুন 550 টাকা দিয়েছেন। আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নাম। শরীফুল ইসলাম মায়ের নামে 5000 টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে তাকবীর। কই ভাইজি শুনেন এখানে একটু, চলে গেলেন, মুসাফাটা না করলে হয়। 5000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মোহরের কাজ করেন, 5000 টাকা আর 2000 টাকা বাড়ানো যেত না? হ্যাঁ দেখেন, একটু চেক করে, একটু চেষ্টা করেন, 2 মাস পরে দেন। একটু দেখুন, মাদ্রাসা চলছে, অনেক খরচ খরচানো হয়, আর 2000 টাকা দেখেন না করেন। এই দেখুন, নারে তাকবীর, নারে রিসালাত। 7000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। নাজিমউদ্দিন হাজী সাহেব মারা গেছেন। আচ্ছা, বিয়ান সাহেব দান করেছেন 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি এইভাবে চাইছি বলে হয়তো অনেকে ভয় করছেন, নাকি? ভয়ের কারণ নাই, কথা বুঝলেন? কারণ জোর করে কারো কাছে কিছু চাওয়া যায় না, চাওয়া যায়? ওনার মনে হয়েছে বলে তো দিয়েছেন, তাই না? দিয়েছেন। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর একজন বাকি আছে, আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা।
একটা মেয়ে দিল 1000 টাকা বাবার নামে দান করতে, আল্লাহ দানকে কবুল করুক, তিনার বাপকে জান্নাতে আলা মাকাম দান করুক। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ। গোলাম শেখ 1500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। 3000 টাকা পরে এখন 2000 টাকা নগদ। নাম আফজাল হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আফজাল হোসেন সাহেব 5000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। এই দেখুন 2 নম্বর গেট খুলে গেল। আরেকজন চাচা আমার 200 নাম ইউনুস আলী 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখুন আমার যেটা চাওয়ার সেটা হয়ে গেল। তাহলে 2 নম্বর শর্তটা বলা যাক, ঠিক কি না? বলা যাক। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, মুনিব আমার যে 3টে শর্ত আপনাকে মানতে হবে। ওগো আমার মুনিব, 1 নম্বর শর্ত আমায় একটি আলাদা নিরিবিলি ঘর দিতে হবে। আর 2 নম্বর শর্ত আপনি শুনুন, তবে আমায় আপনি নিয়ে যেতে পারবেন। ওগো আমার মালিক, 2 নম্বর শর্ত হলো সারা দিন আমি আপনার কাজ করব, কিন্তু যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত আসবে গো মালিক, যেই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমি আপনার কাজ করব না, আমি আপনার সেবা করব না। আমায় সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। সারা দিন আমি আপনার সেবা করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাকে দিতে হবে। এ হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত ঘর, 2 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময়। এরে আমার বাবাজি মুনিব দেখতেছে রাবিয়া, এ তো আপনার ভালো ভালো শর্ত রাখতেছে, কত সুন্দর ভাবে আলাদা ঘর চাইতেছে, কেন আমার জানা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নামাজের সময় ছাড় চাইতেছে, তবে আরেকটি শর্ত বাকি আছে, এই শর্তটা আমি শুনবো, এই শর্তটা আমি শুনবো। এমন কোন মায়ের লাল নাই যেই মায়ের লালের কারণে 3 নম্বর শর্তটাও যেন আপনার ওসিলাতে এই শহরবাসা গ্রামের মানুষ শুনতে পারে। এমন 3 জন ব্যক্তি আমি দেখতে চাই 3000 টাকা করে দেবে। 3 জন ব্যক্তি, আমি বেশি বলবো না বাবা, 3000 টাকা। অনচেত আমি যেটা চেয়েছিলাম 5টির মধ্যে 3টে হয়েছে। ঘানি নাকি 3টে ঘানি হয়েছে সরিষা, এবং বাকি আছে কটা? 2টো। 3 নম্বর শর্ত নাম গোলাম হোসেন কি রায়, দেখুন 10 কিলো রায় লিখে নিন। গোলাম হোসেন 10 কিলো রায় করেছে দান। আল্লাহ তুমি তাকে, তার আত্মীয় স্বজনকে সকলকে করিও জান্নাতের মেহমান। দরদি আমার 8 যদি রায় হয়ে যায় বাবা, এবং 3টে যদি 3000 টাকা করে হয়ে যায়, আমি 3 নম্বর শর্তটা আপনাদেরকে জানিয়ে দেব বাবা। ওই কবরের ভেতরে কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, ভাই বোন, দুঃখিনী মা হয়তো আশাবাদী হয়ে রয়েছে আমার সন্তান দান করবে, আর ওই দানের বদলা আমি কবরে পাবো, আমার কবরের আযাব হালকা হয়ে যাবে। ওরে আমার দরদি, আমার গ্রামের মা জননী, আপনাদের কাছে চাই গো মা, আপনাদের যাদের স্বামী নাই, যাদের বাবা নাই, যাদের মা নাই, একটু নবীর খাতিরে একটু তাদের জন্য নবীকে মাধ্যম বানিয়ে এত সুন্দর মাদ্রাসা যেখানে আলিমে দ্বীন পড়ানো হয়। আমার নবী বলেছেন, আলিমে দ্বীনের তালবে ইলম, কোন তালবে ইলম ছাত্র যদি গোরস্থানে যায়, মাদ্রাসার ক্যাশিয়ার, বাপরে ক্যাশিয়ার সাহেব তো বিশাল ক্যাশওয়ালা লোক হবে, তাই না গো? তো ক্যাশিয়ার তো 3000 টাকায় শেষ করে দিচ্ছে, এটা ফাঁকি মারতে দেখছি।
যাই হোক উনি ক্যাশিয়ার, তো আলহামদুলিল্লাহ। ক্যাশিয়ার সাহেব একটু এদিকে তাওয়াজ্জু, আপনার কাছে একটা আবেদন। আব্বার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। আমাদের ক্যাশিয়ার সাহেব, যিনি ক্যাশিয়ার, সমস্ত ক্যাশই তো তার কাছে, তাই না? তারপরে আবার মাস্টার, চুয়াডাঙ্গার একজন 500 টাকা দান করেছেন। তো ক্যাশিয়ার সাহেবের কাছে আবেদন রাখবো আমি, তিনি 3 থেকে আর 2 বাড়ানো যাবে না? ক্যাশিয়ার সাহেব একটু ডাকুন, ওনাকে ডাকুন একটু। আমি 3 আপনি দিয়েছেন, আর 2 আপনার কাছে রিকোয়েস্ট করি, দিবেন? আলহামদুলিল্লাহ। না আপনি বাকি লিখে রাখুন, আপনি 2000 আপনি পরে দিয়ে দেন, সমস্যা নেই। আমার ও এখনই দিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু আমার পরে যিনি আসবেন তেনার হাতে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দেওয়া তো হচ্ছে নাকি? দেওয়া হচ্ছে। তো যাই হোক, একটি হলো, 3-এরই ধরলাম আমি, যেহেতু আমার হাতে পড়লো না, তাহলে 3-এর আমি একটাই ধরবো, তাই না? একটাই আমি ধরবো। আচ্ছা, মা বোনেদের দিকে খাতা কলম কেউ নিয়ে যায়নি তো, কোনো লেখা আসছে না। হ্যাঁ, তো একটি হলো, আর 2টি পাওয়া যাবে না? যাদের মা নাই, বাবা ইন্তেকাল করে গেছে, বাবা, এই তালবে ইলম যেখানে পড়াশোনা করতেছে, রাসূল আমার বলেছেন, এই তালবে ইলম যখন কোন গোরস্থানে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তালবে ইলমদের ওসিলাতে ওই কবরে 40 দিনের আযাবকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবে ইলম আপনাদের গ্রামে শুনে থেকে পড়াশোনা করতেছে, যদি আপনারা দান না করেন তাহলে মাদ্রাসা চলবে না, আর মাদ্রাসা যদি না চলে আপনাদের গোরস্থানেও তালবে ইলমরা যেতে পারবে? যাবে না। না থাকলে কি করে যাবে বাবাজি আমার? তাই মাদ্রাসা এমন একটি জিনিস যেইখানে দান করলে আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। এই বাবাজি কোথায় যাচ্ছেন? রাবেয়া বাসারির জীবনী আমি চলুন সামনের দিকে এগোনো যাক বাবা। যারা দেবেন খুশি মনে চলে আসুন, আর আমি জবরদস্তি করব না, আর আমি চাপাচাপি করব না। আব্বাজি আমার মুনিব বলতেছে, বেটি রাবেয়া তুমি আমায় বলো না, তোমার 3 নম্বর শর্তটা হবে কি? আচ্ছা, যেই দান করেছেন আলহামদুলিল্লাহ, দানকে কবুল করুন। একজন মহিলা 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, মহিলাদের দিকে এসেছে তো, আপনি রেখে দিন, ইনশাআল্লাহ সকলের নামে দোয়া হয়ে যাবে, সকলের নামে দোয়া হবে। বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, যাদের স্ত্রী মারা গেছে তাদের নামে, স্বামীর নামে, আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, খালা ফুফু, সকলের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। কারণ দোয়া যখন হবে, প্রত্যেক মুমিন মুমিনা, মুসলিম মুসলিমার জন্য দোয়া করার দরকার আছে, আছে না নাই? দোয়া করতে হবে। পরিস্থিতি কি ঘটে জানেন? ধরুন খতমে গেল, বুঝলেন, মানুষ এখন এমন অবস্থা, খতম পড়তে গেল, নাজবুল হক 1000 টাকা দিয়েছেন, খতম পড়তে গেল, তো খতম পড়তে গিয়ে খতমে যখন দোয়া করে, বুঝলেন, যখন দোয়া করে, আল্লাহ এই সব সওয়াবগুলো তুমি ইনার কবরে পৌঁছিয়ে দাও, প্রত্যেক নবী ওলির কবরে পৌঁছিয়ে দাও, সমস্ত মুত্তাকিন মুমিন পরহেজগার সকলের কবরে পৌঁছিয়ে দাও। কিছু কিছু বাড়িওয়ালা মনে করে, আমি করলাম খতম, আমি করছি খরচ, খাওয়াচ্ছি আমি, আর সবার লাগি দোয়া করছে, সবার কবরে গেলে আমার বাবার কবরে কি যাবে? বুঝলেন, সবার কবরে গেলে আমার বাবার কবরে কি যাবে? সবার নামে হুজুর দোয়া করছে, শুধু আমার বাবার নামে দোয়া করবে? এইরকম অবুদ্ধিমানের পরিচয় এখন কিছু মানুষ দেয়। একটা কথা মনে রাখেন, আপনারা যে মোমবাতি ধরান তো নাকি, মোমবাতি, তো মোমবাতি একটি মোমবাতি থেকে যদি 1000 মোমবাতি ধরানো হয়, তাহলে প্রথম মোমবাতির আগুন কি কমবে? এজন্য বলুন কমবে? কমবে না। কিন্তু 1000 মোমবাতিকে যদি আবার একত্রিত করা হয়, আগুন বাড়লো না কমলো? বেড়ে গেল। তো দোয়া সমস্ত মুমিন মুত্তাকিনদের জন্য যদি করা হয়, প্রথম ব্যক্তির জন্য কোনো নেকি কমবে না, বরং মুত্তাকিন, সালেহিন, পরহেজগার এবং নবী ওলিদের ওসিলা নিয়ে দোয়া করলে আরো সওয়াব বেশি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আরো দোয়া বেশি কবুল হয়, বুঝলেন? তো যাই হোক, সবার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ, সবার নামে দোয়া হবে। এ বাবাজি আমার, হযরতে রাবেয়া বাসারি বলতেছে, ওগো আমার মুনিব, আমি 3টে শর্ত বলেছি। 1 নাম্বার শর্ত হলো আমায় পার্সোনাল ঘর দিতে হবে, আর 2 নাম্বার শর্ত হলো আমি রাবেয়া সারাদিন তোমার ইবাদত করব, আর নামাজের যেই সময়গুলো হবে ওই সময় আমি তোমার ইবাদত, তোমার খিদমত করতে পারবো না। 3 নাম্বার শর্ত মুনিব,
আমার মুনিব, 3 নাম্বার শর্ত আমি রাবিয়া সারাদিন তুমি আমার খিদমত নিতে পারবে, সারাদিন তুমি আমার সেবা নিতে পারবে নামাজের সময়গুলি বাদ দিয়ে। আর সারাদিন পরে যখন রাত্রি বেলা হবে, রাত্রি বেলায় তুমি আমার কোন সেবা নিতে পারবে না। বলে কেন? বলে আমি নবীর আশিকা, আমি নবীর একজন প্রেমিকা, আমি আমার আল্লাহ পাকে আল্লাহ তাআলার ইবাদতে মাশগুল থাকবো রাত্রি বেলায়। সারাদিন আমি তোমার খিদমত করব, আর রাত্রি বেলায় আমি আল্লাহর ইবাদত করব। যার আমি বান্দি, যিনি আমার প্রতিপালক, যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক, তার আমি ইবাদত করব রাত্রি ভোরে। ওগো মুনিব, এটাই হলো আমি রাবিয়ার 3 নম্বর শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম শর্ত কি? একটি ঘর। 2 নম্বর শর্ত দিনের বেলায় খিদমত নিবে, দিনের বেলায় যে নামাজের সময়গুলি আসবে নামাজ পড়তে দিতে হবে। আর 3 নম্বর সারাদিন সেবা করবে, রাত্রি বেলায় সেবা করবে না। বলে কেন? কারণ সারা রাত্রি যেই বান্দা, যেই বান্দি, যে আল্লাহর বান্দি, সে আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করবে। তো শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা খারাপ না ভালো? মেয়েটা খারাপ হবে না ভালো হবে মনে হচ্ছে? এখনকার মেয়ে ছেলেরা এরকম শর্ত রাখে না যদি বিবাহ করতে যায়। ছেলে পক্ষ দেখতে আসলে এরকম শর্ত রাখে না যে আব্বা ছেলে দাড়ি থাকলে বিয়ে করব, ছেলে যদি টুপি পরে বিয়ে করব, ছেলে যদি নামাজ পড়ে বিয়ে করব, এই শর্ত নাই। আব্বা ছেলে আবার দাড়ি রাখে না তো, বাড়িতে এলইডি টিভি আছে তো, ছেলের R15 আছে তো, কারণ R15 এর কানে টান মেরে যখন দিবে টান, আর রাস্তাতে যখন পড়বে, যান যখন বেরোবে, সাইজ হয়ে যাবে, তখন বুঝতে পারবে। বুঝলেন? এখনকার মহিলারা হচ্ছে এইরকম, এরা হচ্ছে ডিস্কো, বুঝলে? ডিজিটাল যুগ, কি জামানা ভাই, কি জামানা চলে আসলো। মহিলারা এখন এই সব শর্ত রাখে। ছেলে যদি দাড়ি রাখে তাহলে বিয়ে করব না, বুঝলেন? ছেলেকে ফ্যাশন হতে হবে, আর ছেলেকে স্মার্ট হতে হবে, ন্যারো শুট পরে যেন থাকে, আর যেন প্যান্ট শার্ট ন্যারো টাইট পরে থাকে। এই ন্যারো শার্ট প্যান্ট পরে জুম্মাতে নামাজ পড়তে যায়, বুঝলেন? আর নামাজে যখন সেজদা মারে, পেছন থেকে আলী বাবার গুফা দেখা যায়। ছোটবেলা থেকে শিখিয়ে আসছে মা বোনেরা যে ন্যারো শার্ট প্যান্ট পরিয়ে, ছোট বাচ্চা 2-4 বছর, ন্যারো শার্ট পরিয়েছে, জামা পরিয়েছে, প্যান্ট পরিয়ে, চোখে চশমা লাগিয়ে, ডানে বামে চুলকে কাটিয়ে, টিকির উপরে রাখিয়ে চশমা পরিয়ে বলছে, বাপ তোকে একবারে হিরো লাগছে, তোকে হিরো লাগছে। ওই ছোট সন্তান বড় হওয়ার পরে কি পাঞ্জাবি টুপি আর পরবে? পরবে? বলেন, বলুন পরবে? পরবে না। বাবা মা ছোটবেলাতে ছেলেকে দেখুন কত সহলতে দিয়ে দিচ্ছে, বলছে হিরো তো বড় হয়ে তো হিরোই হবে, বড় হয়ে তো R15 এর কানে টান মারবে, না নিয়ে দিতে পারলে ওই বাপ মাকে ত্যাগ করে দিচ্ছে। এখন অনেক সন্তান বলছে না আমার ইচ্ছা পূরণ করতে পারবে না, তো আমাকে পয়দা করতে কে বলেছে? এরকম কথা বলে না গো, এরকম কথা বলে। কিন্তু বর্তমান সময় যে মহিলারা এইরকম শর্ত রাখে, আব্বাজি সন্তানদেরকে, যাকে আমি বিবাহ করব তাকে আপনার নামাজি হতে হবে, তাকে আপনার রোজা রাখতে হবে, তার মুখে নবীর সুন্নাত থাকতে হবে, পোশাক আশাক ইসলামিক কালচারে থাকতে হবে, দরদি। এইরকম কোন মহিলা যদি বিবাহের ইচ্ছা প্রকাশ করে, ওই বাড়িতে কন্যার জন্য দিনে 100টা বিবাহের প্রস্তাব যাবে, যাবে না? 100টা প্রস্তাব যাবে। কেন? কারণ যেই মহিলা এইরকম শর্ত রাখে যে না ভালো ছেলে, নামাজি, হাজি গাজি এরকম ছেলেদেরকে বিবাহ করবে, তাহলে কি হবে? ওই রকম মহিলাদের বাড়িতে সবাই আপন ছেলেদের বিয়ে দিতে চাইবে কি চাইবে না? বলুন, কথা বলুন, চাইবে কি চাইবে না? চাইবে বাবা যেমন। কিন্তু বর্তমান সময় তো তা নয়, শর্ত রাখছে এইরকম, বুঝলেন? তো হযরত রাবিয়া বাসারি, এটাতে রাখো, পড়ে যাবে, পড়ে যাবে, সে রাখো, সে রাখো, পড়ে যাবে, সে রাখো। হযরত রাবিয়া বাসারি যে 3টে শর্ত রাখলো, তো শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা ভালো হবে না খারাপ? ভালো হবে। তো বলছে এইরকম মহিলা, এইরকম মেয়ে আমি আর হয়তো পাবো না, এইরকম আবিদা, এইরকম জাহিদা পরেশগারিনী কন্যা আমি হয়তো আর পাবো না রে বাবা। ওরে আমার মা খালাও হযরত রাবিয়া
বাসারি কেমন করে ইবাদত করেছে মাও তোমাদের উদ্দেশ্যে বলতেছি দরদি কেন নাও আজকে মহিলারা ইবাদত থেকে বঞ্চিত রয়েছে আজকে মহিলারা নামাজ পড়তে চাই না যা থেকে সন্তানেরাও শিখতে পারে না মহিলারা আপনার রোজা রাখে নাও যার জন্য সন্তানেরাও শিখতে পারে না এ আমার বাবাজি হযরতে রাবিয়া তিনি যখন বাড়িতে গেলেন মুনিব আপনার বলতেছে এ মা রাবিয়া আমার অনেক ঘর রয়েছে হাজারো ঘরের মধ্য থেকে যে ঘরটা তোর পছন্দনীয় হবে রাবিয়া ওই ঘরে তুমি থেকে যাও হযরতে রাবিয়া অনেক অনেক ঘরের মধ্য থেকে সমস্ত ঘরগুলো এক এক করে করে পরিদর্শন করতেছে হযরতে রাবিয়া বাসারি তিনি দেখতেছেন সমস্ত ঘরের মধ্য থেকে যেটি সব থেকে বেশি নোংরা ঘর সব থেকে বেশি নোংরা অপবিত্র ঘর ওই ঘরটা রাবিয়া পছন্দ করে নিল মুনিব বলতেছে রাবিয়া এত তোমায় আমি ঘর দিলাম গো রাবিয়া তবুও তুমি এই নোংরা ঘর কেন পছন্দ করলে অনেক ভালো ভালো ঘর ছিল অনেক ভালো ভালো পরিষ্কার ঘর ছিল গো রাবিয়া তুমি এত ঘর কেন পছন্দ করলে না এই নোংরা ঘর তুমি কেন পছন্দ করেছো হযরতে রাবিয়া বলতেছেন মুনিব আমি এই জন্য পছন্দ করেছি আমি আল্লাহর মাহবুবা বান্দি যেই জায়গায় আল্লাহর কালাম আল্লাহর জিকির আজকার হয় নোংরা জায়গা যতই হোক না কেন ওই আল্লাহর জিকির আজকারের কারণে ওই জায়গাটা পবিত্র হয়ে যায় নোংরা অপবিত্র নোংরা জায়গাকে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে পরিষ্কার করাই হলো পরিষ্কারদের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য কোরআন বলেছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব পৃথিবীর বুকে আপনি যেখানেই চলে যান না কেন কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না কোন জায়গায় আনন্দ পাওয়া যাবে না কোন জায়গায় একটু শান্তি পাওয়া যাবে না যদি একটু আপনি আনন্দ পেতে চান যদি একটু আপনি আপনার অন্তরে শান্তি পেতে চান তবে আল্লাহর জিকির আজকার করুন কারণ আল্লাহর জিকিরে রয়েছে কলবের শান্তি কিসে আছে আল্লাহর জিকিরে কলবের শান্তি আছে আল্লাহর একটু জিকির হবে একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ illallah la illallah la ilaha la jure la ilaha la adam nabi safiullah isa nabi ruhulullah ibrahim nabi khalilullah আমাদের নবী হাবিবুল্লাহ অন্তর পরিষ্কার করুন না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বৃষ্টির পানির ফোঁটায় ফোঁটায় সকল গাছের পাতায় পাতায় বৃষ্টির পানির ফোঁটায় ফোঁটায় সকল গাছের পাতায় পাতায় হায়রে করে জিকির ইল্লাল্লাহ করে জিকির আমরাও পড়ি ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইল্লাল্লাহ রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করলাম, অন্তরটা একটু হলো শান্তি পেল কি পেল না? পেল না? একটু হলো ভালো লাগলো না? ভালো লাগলো। ছিলাম হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা, তিনি আপনার নোংরা ঘরটি পছন্দ করলেন এবং তিনি ওইখানে কৃতদাস হিসাবে থাকতে লাগলেন। কেন জানেন? কারণ ওই সময় এমন একটি বিষয়, এমন একটি জিনিস, এমন একটি সময়, ওই সময় চাকরদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, যেটা বলতো সেটা করতে হতো। হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনি আপনার বাবাজি কাজ করতেছে, কাজকর্ম করতেছে, ছোট্ট মহিলা সবেমাত্র সাবালেকায় পা দিয়েছে, ছোট্ট বাচ্চা কোন রকমের যুবতী অবস্থায় পা দিয়েছে, বাবা ভরপুর কোনো বুদ্ধি হয় নাই। হযরতে রাবিয়া বাসারী তিনি কাজ করতে করতে একটি বিরাট যেন ভুল করে ফেলেছে। ওরে আমার দরদি হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যখন কাজে ভুল করেছে, বাবা মালিক সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারীকে চাবুকের আঘাত করতে লেগেছে। আব্বাজি আবার রাবিয়া বাসারী চিৎকার করে আল্লাহর কাছে ডাকে, আল্লাহ তুমি আমার কোন পাপের কাফারা, কোন পাপের কাফারা নেওয়ার আপনি তৌফিক দিয়েছেন গো মাবুদ। আল্লাহ আমি এত কষ্ট পাই, আমি এত কষ্ট পাই, মুনিব আমায় কত মেরেছি ওগো আমার বাবাজি। তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম, চাকরদেরকে কোন মুনিব যদি মারতো বাবা, আর একজন বাবা 100 টাকা দান করেছে, কোন মুনিব যদি মারতো, তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম, মুনিব যখন মারতো দাসদেরকে, গোলামদেরকে মারতে 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 যতক্ষণ না অজ্ঞান হয়ে যেত, ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকতো। যুবক রে, ও আমার মা জননী, কত কষ্ট সহ্য করেও বিবি হযরতে রাবিয়া বাসারী আল্লাহর কেমন ইবাদত করেছে শুনুন। এত মার মেরেছে, এত মার মারি রাবিয়া কে বলে মুনিব একটু রহম করুন, আমার প্রতি একটু দয়া করুন গো মুনিব, আমায় আপনি ক্ষমা করে দিন। তবুও ছাড়ে না রে বাবা, প্রথা অনুসারে মেরে চলে যায়। মারতে মারতে রাবিয়াকে অজ্ঞান করে দিয়েছে, এত মেরেছে দাঁড়িয়ে খাড়া হবার মতো ক্ষমতা নাই, এত মার মেরেছে, শরীরে প্রচন্ড জ্বর চলে এসেছে বাবা। হঠাৎ যেন রাত্রি বেলায় রাবিয়া বাসারী যখন তিনার জ্ঞানটি ফিরেছে, দেখতেছে ঘরের মধ্যে আমি রয়েছি, এই তো দেখতে রাত্রি বেলা হয়ে গেল, আমার আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। ওরে আমার মা খালা হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনি আপনার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ আদায় করতেছে, এত মার মেরেছে মুনিব, এত মার মেরেছে, দাঁড়িয়ে ইবাদত করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারে না। রাবিয়া বাসারী ওই রাত্রি বেলায় মধ্যরাত্রিতে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ তুমি আমায় ক্ষমতা দাও। গুনগুন গুনগুন আওয়াজ রাবিয়া বাসারীর কামরা থেকে যখন আসতেছে বাবা, এইদিকে মুনিব শুনতে পেয়েছে, এবং রাবিয়া বাসারী যেই ঘরে নামাজ পড়তেছিল, ওই ঘরের যেই ভেন্টিলেটরের মতো জায়গা ছিল, ওই জায়গা থেকে যেন নূরান্বিত রোশনি রাবিয়ার ঘরে চলে আসে। মুনিব বলতেছে, রাবিয়ার ঘরে তো কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো মোমবাতি নাই, কোনো আলোর ব্যবস্থা করা হয় নাই, তাহলে রাবিয়ার ঘরটা এমন নূরে নূরান্বিত কেন হলো? জল 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 করতেছে, রাবিয়ার কামরা থেকে গুনগুন গুনগুন শব্দ আসতেছে। মুনিব কোটি কোটি পায় রাবিয়ার দরজার কাছে যেন দাঁড়িয়ে গেল, তিনি শুনতেছে, যেই রাবিয়াকে আমি আঘাত করেছি, যেই রাবিয়াকে আমি আঘাত করেছি, এত মার মেরেছি, আমি এত মার মেরেছি, মেরে অজ্ঞান করে দিয়েছি, ওই রাবিয়া দোয়া করতেছে আল্লাহর কাছে, মাবুদ আল্লাহ
আল্লাহ তুমি আমায় সবর দাও, আমায় তুমি হিম্মত দাও, আমি কোন রকমে যেন তোমার ইবাদত থেকে বঞ্চিত না থাকি গো মাওলা। আমি তোমার যেন ইবাদত করতে পারি সেই তৌফিক দাও। আর যেই মালিক আমায় মেরেছে ওগো আল্লাহ, মালিকের প্রতি কোন চাকরের বিচার থাকে না। আমি তোমার কাছে বলি মাবুদ আল্লাহ, তুমি আমার মালিককে হেদায়েত করো ওগো আল্লাহ পাক। আমার মালিককে তুমি সঠিক বুদ্ধি দান করো, সঠিক বোঝ দান করো গো আল্লাহ। আমার মালিক আমায় মেরেছে, আমি তাতে দুঃখিত নই। আমার মালিককে তুমি সঠিক পথে আনো ওগো আল্লাহ পাক। আমার মালিকের যেন জীবনে কোনো দুঃখ অনাটন না আসে, আমার মালিকের যেন কখনো কোনো কষ্ট না হয় সংসারে। হযরতে রাবিয়া এই দোয়া করতে যে মুনিব শুনতে পেয়ে অত্যন্ত দুঃখিত হয়ে বলতেছে, হায় রে আমি মালিক, তোমার যে রাবিয়াকে মেরেছি আমার জন্য বদদোয়া করে নাই, আমার জন্য রহমতের দোয়া করে। নারে তাকবীর। বক্তা আসতেছে, না করে তাকবীরের ধ্বনিটা লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বিরাদরান ইসলাম, এখন একজন বাবা বুঝলেন গ্রামে মিষ্টি বন্টন করছে, আনন্দে মিষ্টি বেটে বেড়াচ্ছে। তো মিষ্টি বাড়ছে, তো একজন জিজ্ঞেস করছে, কিরে এত আনন্দ কিসের, এত মিষ্টি বাড়ছিস? তো বলছে, আর বলিস না, আজকে আমার সন্তান আমাকে আব্বা বলে ডেকেছে, আমাকে আব্বা বলে ডেকেছে, তাই আমি খুব খুশি। তো তাই নাকি? তো চদিনে দেখি তোর সন্তান তো কিভাবে আব্বা বলে ডাকে। তো গিয়েছে, সন্তানকে বলছে, আচ্ছা বলতে বল তোর সন্তানকে আব্বা দেখি কেমন করে বলে। তো বলছে, বলো তো বাবু আব্বু। তখন সন্তান বলছে, থালাল বেটা থালা। বুঝলে, এই হচ্ছে অবস্থা। তো যেমন কর্ম তেমন ফল, বৃক্ষ যেমন ফলে পরিচয়। তো হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যখন দেখছেন দোয়া করতেছেন মালিকের জন্য, সঙ্গে সঙ্গে মালিকের মনটা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তার অন্তরে রহম দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এবং হযরতে রাবিয়া বাসারীকে ডাকার পরে বলতেছে, মা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, তুই আমার বাড়িতে থাকতেও পারিস আমার কন্যার মতো হয়ে, এবং তোর যেখানে ইচ্ছা সেখানে তুই যেতেও পারিস। আজ থেকে তোর কোনো বাধা নেই, তুই আজ থেকে আজাদ। তারপরে হযরতে রাবিয়া বাসারী তিনি মারেফাত শেখার জন্য তিনি চলে গিয়েছিলেন হাসান বসরি। অনেক লম্বা কথা, আব্বাজি আমার বক্তা চলে এসেছেন, আর বেশি কিছু বলা যাবে না।